গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকেরও ভিডিওটি সুন্দরবনের ভিডিও, যেহেতু আমরা এখন সুন্দরবনে রয়েছি তো রোজ সুন্দরবনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যেহেতু বাবার বাড়িতে এসেছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার হাজব্যান্ড আর আমার মেয়েস না ব্রাশ করে খেতে বসে গেছে। যে ছাতু মাখা আর এই যে মাছ ভাজা দিয়ে পান্তা খাচ্ছে। তো ছাতু মাখা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই একটি টেস্টি খাবার, আমার তো খুবই পছন্দ লাগে। আর আমার মেয়ে দেখুন এখানে ছাতু মাখা ও কোনো দিন খায়নি, এই প্রথমবার খাচ্ছে। তো খাচ্ছে না, ও মাছটা ভাজা দিয়ে খাচ্ছে। তো নাস্তা করে তারপরে এই যে দেখুন সবজি বাবা নিয়ে এসেছিলো, আমি একটু কাটছিলাম। তারপরে বাবা চপ নিয়ে এসেছিলো দোকান থেকে। এদিকে কিন্তু আলুর চপ খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমরা বাইরে থাকি এদিকে টেস্ট কিন্তু খুবই মিস করি, সেই জন্য আলুর চপ নিয়ে এসেছিলো, খুবই ভালো লাগছিলো। আমি একটা খেয়েছি আর হাজব্যান্ডকে দিয়েছি আর মেয়েকে দিয়েছি। একটু বসে বসে টিভি দেখছিল হাজব্যান্ড, তো বলছে খুব সুন্দর লাগছে, টেস্টি হয়েছে। সত্যি কিন্তু বাজারের আলু মানে চপ এত সুন্দর লাগে এদিকে, খুবই মিস করি আমরা। যাই হোক, যখনই আসি তখন খাই। আর বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু ভাইয়ের বউ এখন হসপিটালে ভর্তি রয়েছে। আর আমার মেয়ে দেখুন এখানে শুয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছিল বলে শুয়ে পড়েছে, ওর একটু শরীরটা ঠিক ছিল না, তো সেই জন্য ও শুয়ে পড়েছে। আর এদিকে পুকুরে পাপা জাল ফেঁকছিল আর মাছ পড়েছে, আর ওদিকে মা মাছ কাটছে। ওই যে দেখুন পুকুরে ওই পারে বাবা জাল ফেঁকছে, ওই যে দেখুন আসছে। পুরো পুকুরে দেখুন জল ভর্তি হয়ে গেছে এখন, তো বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, সেই জন্য জল ভর্তি। একটা রুই মাছ পড়েছে, ওটাই মা কাটছে। আরও কিন্তু বাবাই প্রথমবার জাল ফেঁকছে, আরও ফেঁকলে আরও পড়বে। তো যাই হোক, তারপরে রান্নার কাজে মা চলে এসছে। এখানে আলু রেখেছে, ঝোল করবে, তড়াই ঝোল হবে। আর এদিকে কড়াইয়ের মধ্যে এখানে মাছ দেখুন মানে তেলে ফ্রাই করে নিচ্ছে। আর ওদিকে শাক রয়েছে, শাক ভাজা হবে। তারপরে বিকেলে একটু ঘুম থেকে উঠে মা আর বাবার সঙ্গে চলে এসেছি, দুজন হাজব্যান্ড আমি আর আমার মেয়ে একটু বাগানে চলে এসেছি। অনেক বছর হয়ে গেছে এই বাগানে আসা হয় না। তো এখানে তরাই, তারপরে এই যে উচ্ছে বাগান দেখুন পুরো গাছ, এই যে দেখুন প্যান্ডেল হয়েছে সব বাবাদের উচ্ছে বাগান এখানে সবে দিয়েছে। উচ্ছে গাছগুলো প্যান্ডেল করতে এসছে বাবা আর মা কিছু, এই যে দেখুন বাবা প্যান্ডেল করছে। উচ্ছে গাছ উঠার সময় হয়ে গেছে, আমার হাজব্যান্ডও একটু লাগছিল বাবার সঙ্গে। আর এদিকে আমার মা দেখুন মানে কিছু শলা গাছ টাছ লাগাচ্ছে, জল দিচ্ছে। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, ও চলতে পারছে না যেহেতু মাটি উঁচু নিচু হয়ে রয়েছে। আর এই যে দেখুন তরাই গাছ, কত প্রচুর তরাই হয় এখানে, রোজই তুলে নিয়ে যায়। আর এখানে দেখুন পুঁই শাক পুরো ভর্তি, এগুলো সব বাবাদের। তারপরে মা দেখুন এই যে এগুলো সব মাদা দিয়েছে, শলা টোড়াই আবার দিয়েছে, ওগুলো শশা, তো ওগুলো জল দিচ্ছিল মাদা দিয়ে। তারপরে এই যে দেখুন বাড়িতে চলে এসেছি। দেখুন আমার মেজদির মেয়ে আরও এসে, দুটো মেয়ে, যে দেখুন আমার মেজদি আমার মেয়ে আমার মা মাথা ছানছে, চুল খুব জটা হয়ে গেছিলো। আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড রেডি হয়ে পড়েছি, এখন আমরা বাড়ি যাব। যেহেতু কালকের আমরা আসবো, সেই জন্য আজকে চলে যাচ্ছি, ব্যাগপত্র নিয়ে সব চলে আসবো, সেই জন্য আজকে যেতে হচ্ছে আমাদের। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপরে ভাবলাম একটু রাস্তায় দোকানে ঢুকে ফেলি, কারণ কালকের জামাই ষষ্ঠী রয়েছে। আমার পিসির বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিয়ে দিয়েছে, যেহেতু বাবার বাড়িতে এবছর ফোঁটা পড়বে না বলে, তো পিসির বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে বলে পিসির বাড়িতে যাব বলে পিসির জন্য একটা শাড়ি নিয়ে নিচ্ছে আগে থেকে। আর যেহেতু মার জন্য নেওয়া হয়ে গেছে, মাদের বাড়িতে দেওয়া নেওয়া হবে, সেই কারণে মার জন্য আগে তো নেওয়া হয়ে গেছে। তো পিসির বাড়িতে বলে গেছে বলে পিসির জন্য একটা নিচ্ছি পছন্দ করে। হাজব্যান্ডকে বারবার বলছি কোনটা নেব। তো লাস্টে যেটা দেখছিলাম ওটাই পছন্দ হয়েছে, এই যে ব্লু কালারটা, এটাই নিয়ে নিয়েছি। তো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতন বাই, টাটা।